দায়িত্ব গ্রহণের পর এখনো প্রকাশ্যে আসেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এমনকি তার অবস্থান সম্পর্কেও কঠোর গোপনীয়তা বজায় রেখেছে ইরান। এমনকি তাকে হন্য হয়ে খুঁজছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ। কিন্তু কোন নিরাপত্তা বলয়ের আড়ালে রয়েছেন মুজতবা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে খুঁজে বের করা এখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএর অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে এই অভিযান নিয়ে প্রকাশ্যে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কথা বলছে না। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মোস্তফা নিরাপত্তার সর্বোচ্চ স্তরে আত্মগোপনে চলে যান। মোস্তফা প্রায় ৫ মাস ধরে কোনো মোবাইল ফোন, কম্পিউটার কিংবা আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে না বলেই ধারণা করা হচ্ছে। ফলে স্যাটেলাইট, সিগন্যাল ইন্টেলিজেন্স বা সাইবার নজরদারি কোনোটি কার্যকর প্রমাণিত হচ্ছে না। এমনকি তিনি তেহরানের ভূগর্ভস্থ কোনো শেল্টার বা কুম শহরের কাছে সামরিক বাংকারে অবস্থান করছেন বলেও বিভিন্ন মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, যদিও এর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পরিচালিত আগের অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তির পাশাপাশি ট্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক নজরদারি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করেছিল। তাই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউমিনটে, অর্থাৎ ইরানের ভেতরে থাকা এজেন্ট, তথ্যদাতা ও সম্ভাব্য কুরিয়ারের মাধ্যমে মোস্তফার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। মোসাদের সাবেক ডিভিশন চিফ রমি ইগরার মতে, গাজায় জিম্মিদের খুঁজে বের করার সময় শুধু প্রযুক্তির উপর নির্ভর করা কাঙ্ক্ষিত ফল দেয়নি। তাই মোস্তফার ক্ষেত্রেও মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহই সবচেয়ে কার্যকর হতে পারে। তার দাবি, মোস্তফা যদি বেঁচে থাকেন তাহলে তিনি হয়তো কাগজে লেখা বার্তা, একাধিক কুরিয়ার এবং ধাপে ধাপে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন, যাতে কোনো একজন ব্যক্তি পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানতে না পারে। অন্যদিকে মোসাদের সাবেক কর্মকর্তা এভনার আব্রাহাম দাবি করেন, মোস্তফার নিরাপত্তায় বডি ডাবল ব্যবহার করা হতে পারে। এতে খাবার সরবরাহকারী কিংবা নিরাপত্তা কর্মীরাও নিশ্চিত হতে পারেন না তারা আসল ব্যক্তির কাছেই যাচ্ছেন কিনা। তার মতে, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তাকে শনাক্ত করা আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে কিছু গোয়েন্দা বিশ্লেষক আবার মনে করেন, মোস্তফা হয়তো আর বেঁচে নেই। তাদের ধারণা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি রাজনৈতিক ও সামরিক কারণে তাকে জীবিত দেখানোর চেষ্টা করছে। তবে এই দাবিরও কোনো স্বাধীন প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের সাবেক এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা মনে করেন, ইরানের মতো একটি দীর্ঘদিনের বন্ধ রাষ্ট্রে মানব গোয়েন্দা তথ্য সংগ্রহ অত্যন্ত কঠিন। যদিও ইসরায়েলের নেটওয়ার্ক তুলনামূলক শক্তিশালী, তবুও তারও সীমাবদ্ধতা রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।